বন্ধুরা, আজ আমরা কি ব্রেথিং সিরিজের শেষের 4, 5, 6 এপিসোডগুলো এক্সপ্লেন করব। যার আগের 3 এপিসোডগুলো দেখোনি তারা নিচের ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারো। আগের এপিসোডগুলো সংক্ষেপে একটু বলে দিই। সেখানে আমরা দেখেছি লিভ তার মায়ের সাথে দেখার জন্য লিভিক যাচ্ছিল, কিন্তু রাস্তাতেই তাদের প্লেনটা ক্র্যাশ হয়ে যায় এবং এতে তার 3 সঙ্গীগুলো মারা যায়। পরে সে পাহাড়ের উপর থেকে একটা আলো দেখতে পাই, যেটা দেখে তার থেকে মনে হয় হয়তো সেখানে কোনো গ্রাম আছে। তো বাকি এপিসোড শুরু হয়। দেখা যায় লিভ কাল রাতে বৃষ্টির পর যখন ঘুম থেকে উঠে তখন সে প্রথমে কিছু খেয়ে নেয় যেন সফরের খাবারের অভাব না থাকে, কিন্তু যাওয়ার প্রথমে তার থেকে মনে পড়ে তার থেকে তো রাস্তাটাই জানা নেই, এতে তো সে এদিক ওদিক হারিয়ে যাবে। তখন তার থেকে ছোটবেলার একটা কথা মনে পড়ে, যখন তার মা প্রচন্ড স্পিডে গাড়ি চালিয়ে তাকে স্কুল দিয়ে আসতে যায়। সেদিন তাকে স্কুলে একটা জিনিস শেখানো হয় যে কিভাবে একটা আয়রন স্টিক দিয়ে কম্পাস বানানো হয়। লিভ সেটাকে রিভাইজ করে, তারপর লিভ তার ব্যাগে একটা পিন খুঁজতে থাকে, যেটা সে পেয়েও যায়, কিন্তু সেটা কাজ করছে না, কারণ সেটা হচ্ছে একটা সাধারণ পিন। তার থেকে সেই পিনের মধ্যে ম্যাগনেটিক শক্তি প্রয়োগ করতে হবে, তাহলে সেটা পানির মধ্যে মুভ করবে। সেখানে সে কিছু ম্যাগনেটকে খোঁজা শুরু করে দেয়। তখনই তার থেকে জনের ঘড়িটার কথা মনে পড়ে, হয়তো ঘড়িটার ভিতরে কোনো ধরনের ম্যাগনেট আছে। সে সোজা জনের বডির কাছে গিয়ে ঘড়িটা নিয়ে নেয়, তারপর সে ঘড়িটা খুলে ফেলে। ভাগ্যবশত সে সেখানে ম্যাগনেট পেয়ে যায়। লিভ সেই পিনটাকে ম্যাগনেটের উপর ঘষে, তারপর সে আবার চেষ্টা করে। এতে অবশেষে পিনটা কম্পাসের মতো কাজ করতে থাকে। সে যাওয়ার আগে একটা গাছের টুকরোয় লিখে দেয়, লিভ ওয়াচ হেয়ার। যদি কেউ তাকে খুঁজতে বাই চান্স এখানে এসে যায় তাহলে তারা বুঝতে পারবে সে এখানে ছিল। তার সফর শুরু হয়। তারপর সে যাওয়ার সময় তার পেছনে পেছনে রেড কালারের পলিথিনের টুকরোগুলো বেঁধে দেয় যেন তার থেকে রাস্তা মনে পড়ে। সে যখন সেগুলোকে দেখে তখন তার থেকে ড্যানির কথাগুলো মনে পড়ে। এখন তার সফর খুব লম্বা। এখানে সে অনেক ব্যারিজ খেয়ে ফেলে এবং মজুত করে ফেলে, কি জানে সামনে গিয়ে সে কিছু নাও পেতে পারে। সে মাঝে মাঝে সেই কম্পাসটাকে দেখে যেন সে রাস্তা ভুলে না যায়, কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়। তার থেকে কোনো শেল্টার ছিল না, তাই তার থেকে বৃষ্টিতেই ভিজতে হয়। আর বৃষ্টির প্রথম ফোঁটা থেকে তার ছোটবেলার সেই দিনের কথা মনে পড়ে, যেদিন সে স্কুলের বাহিরে বৃষ্টিতে ভিজে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কেউ তাকে নেওয়ার জন্য আসে না। সেদিন সে বৃষ্টিতে ভিজে ভিজে ঘরে এসে যায়। এখন তার স্মৃতিগুলো তাকে এখানে সার্ভাইভ করতে বাধা দিচ্ছে। লিভ তবুও সাহস করে আর সামনে এগোনোর কথা ভাবে। কিছুক্ষণ পর সে কারো পায়ের ছাপ দেখতে পায়, যেটা দেখে সে অবাক হয়, কারণ সে ছাড়া এখানে কেউ কি আছে। তখনই তার পেছনে ড্যানিকে দেখা যায় এবং লিভ বুঝতে পারে যে সে কোন জায়গা দিয়ে হেঁটে আসছে সে ভুলে যাচ্ছে। তো সে এতক্ষণ ধরে চলতে চলতে তার নিজের ব্যাগটাই ভারী লাগতে শুরু করে। সে ডিসাইড করে যে তার ব্যাগের কিছু জিনিস সে ফেলে দিবে। সবার প্রথমে আসে তার ল্যাপটপটা, যেটা সে অনেক বছর ধরে ইউজ করে আসছে। তার থেকে সেদিনের কথা মনে পড়ে, যেদিন লিভ আর ড্যানি এক জায়গায় ডিনার করার জন্য যাবে, কিন্তু সেদিন ড্যানি আসতে দেরি করে ফেলে, কিন্তু লিভ এতে রাগ করে না। তারপর সে যেতে যেতে তার কিছু জিনিস ফেলে দিতে থাকে এবং এতে তার অর্ধেক ব্যাগ খালি হয়ে যায়। সে তার মোবাইলকেও ফেলে দিতে যায়, কিন্তু সে ফেলার আগে মোবাইলে তার মায়ের সাথে কথা বলার অভিনয় করতে থাকে যে তার বাবা তাকে কখনো তার মায়ের পোস্ট কার্ডগুলো দেয়নি এবং সে মা হতে যাচ্ছে। তারপর সে তার ফোনটাকেও সেখানে রেখে চলে যায়। তার চলার সময় মনে পড়ে একবার সে কম্পাসকে চেক করুক সে কি আসলে ঠিক পথে হাঁটছে, কিন্তু সময়ের সাথে সাথে সেই পিনের সাথে লেগে থাকা ম্যাগনেটগুলো শেষ হয়ে যায়। এর উপরে সে বারবার জনকে দেখতে পায়, সে তাকে ডিমোটিভেট করছে, তাকে ডিস্টার্ব করছে এবং এটা বলে ভয় লাগায় যে সে যে জায়গায় দাঁড়িয়ে আছে সে জায়গায় অনেক জঙ্গলি ভাল্লুক আসে, যারা কিনা তার উপরে যে কোনো সময় হামলা করবে। আসলে জনের এই কথাগুলো তার কল্পনায় আসতে থাকে। তখন লিভ সেদিকের ঝোপগুলো থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে অনেক ভয় পেয়ে যায় এবং পালিয়ে একটা গাছের উপর উঠতে থাকে, কিন্তু ঢালটা ভেঙে যায় এবং সে উল্টো লটকে পড়ে। তখনই সে দেখে ঝোপের ভেতর ভাল্লুক নয় বরং একটা রাক্ষুন বেরিয়ে আসতে দেখে, যেটাকে দেখে সে নিজের উপর হাসতে থাকে, কারণ সে একটা রাক্ষুনকে দেখে ভয় পেয়েছে। লিভ জনের ঘড়িটা ফেলে এসেছে, এখন ঘড়িটা তার কাছে না থাকলে সে পথ ভুলে যাবে। সে কিছু করতেই যাবে, তখন সে প্লেনের আওয়াজ শুনতে পায়। সে দৌড়াতে থাকে এবং তার চশমা উপরে তুলে দেয় যেন চশমার রিফ্লেকশনগুলো প্লেনের পাইলটগুলো দেখতে পায়, কিন্তু এখন তার সমস্যা বেড়ে যাবে। সে দৌড়াতে দৌড়াতে একটা বড় গর্তে পড়ে যায় এবং তার উপর একটা বড় পাথর পড়ে, এতে সে বেহুশ হয়ে যায়। দেখা যায় লিভ সে পাথরের নিচে চাপা পড়া। সে চেক করে দেখে তার মাথায় তো আঘাত লেগেছে, যেটা কোনো ভালো খবর না। যদি বেশি রক্ত বের হয় তাহলে সে মারা যাবে। সে তারপর একটা কাপড় তার মাথায় বেঁধে নেয়, কিন্তু তার থেকে এখানে ভয় লাগতে শুরু করে সে কি এই হোলের মধ্যে আটকা পড়েই মারা যাবে। তখন সে একটা হাত দেখতে পায়, যেটা ছিল তার মায়ের। লিভ তার মাকে বলে, আপনি এখানে কি করছেন? তখন তার মা বলে, তোমাকে ছাড়া আমি খুব একা, তুমি আমার কাছে আসতে আর কতদিন লাগবে? এখানে তার থেকে প্রচুর ক্ষুধা লাগা শুরু করে। সেজন্য সে হ্যালোসুলেট হয়ে দেখে সে তার অফিসে। সে তার অতীতের স্মৃতিগুলোর সাথে এখনের সিচুয়েশনের সাথে মিক্স করে ফেলে। দেখা যায় লিভ অফিসের টেবিলের নিচে লুকিয়ে আছে। সেখানে ড্যানি বলে, তুমি এখানে কেন লুকিয়ে থাকছো? কিন্তু লিভ বেশি ভয় পেয়ে থাকে। সে অফিসে কিছু খাবার খুঁজতে থাকে, কিন্তু সে অফিসে শুধু সেই চকলেটগুলো দেখতে পায়, যেটাকে প্রথমে একটা ভাল্লুক খেয়ে ফেলেছিল। সে পানি খুঁজে, কিন্তু সেটাও সে কোথাও পায় না। সেখানে লিভ তার মাকে দেখে, যে কিনা লাল জামা পরে আছে।
এই লাল জামা পরে তার মা ঘর থেকে চলে গিয়েছিল। সে কতক্ষণ নিজের মাকে দেখে, আবার কতক্ষণ তার বাবাকে। সে একটা টুথপেস্ট পায় যেটা সে ক্ষুধায় খেয়ে ফেলে। তারপর সে দেখে তার ছোটবেলায় তার বাবার সাথে ঝগড়ার দৃশ্য। তখন সিন বর্তমানে আসে। লিপ আশেপাশে কিছু খুঁজতে থাকে যেন সে পাথরটার কিছু অংশ ভেঙে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। ভাগ্যবশত সে কিছু একটা পেয়ে যায়। সে যখন পাথরটা ভাঙতে থাকে তখন তার মনে আলাদা আলাদা খেয়াল আসে। সে তার বাবার সাথে ঝগড়া করার পর সে তার বাবাকে সরি বলে, কিন্তু তার বাবা কোনো জবাব দেয় না। তারপর সে বড় হয়ে যায়। তখন ডাক্তার তাকে পরিষ্কার বলে দেয় যে তার বাবা এখন আর বাঁচবে না। তারপর সে তার এবং ড্যানের দৃশ্য দেখতে পায়, যেখানে সে ড্যানের সাথে ঝগড়া করার ফলে সে কোর্টে আসে। সেখানেও সে বর্তমানের অবস্থার সাথে উপস্থিত হয়। তো সেগুলো ভাবতে ভাবতে সে পাথরটাকে এমন অবস্থায় এনে ফেলে যার ফলে সে বের হতে পারবে, কিন্তু এখানে তার মা আটকায় বাহিরে না যাওয়ার জন্য এবং তার হাতে নেশা করার ট্যাবলেটগুলো দিয়ে দেয় যেন সে এগুলো খেয়ে সে এবং তার বাচ্চা মারা যায়। কিন্তু লিপ তার উপর চিল্লাই যে আমি আপনার মতো না যে বিপদ রেখে চলে যাব। সে ট্যাবলেটগুলোকে ফেলে দেয়। তখন সে গর্তের একদিকে আলো দেখতে পায়। সে আলোটা ধরে উপর ওঠার চেষ্টা করে, কারণ সেখান দিয়ে বের হওয়া সম্ভব। সে ছোট চিপা রাস্তা দিয়ে কষ্ট করে বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু এটা এতটাও সহজ নয়। তার হাত পায়ে অনেক আঘাত আছে, তবুও সে হোল থেকে বের হতে পারে। কিন্তু সে ভুল রাস্তা দিয়ে এসে যায়। সেখান থেকে সে না সামনে যেতে পারবে না নিচে নামতে পারবে। সে আবার হোলে চলে যেতে চায়। সে ফিরে যাওয়ার জন্য মোড় নেয়, কিন্তু তখনই সেখানকার পাথরগুলো পড়ে যায় এবং লিপ সোজা নিচে পড়ে যায়। আর এটা দেখিয়ে এপিসোড 5 শেষ হয়। এখানে বলে দিই সে কিছুক্ষণ আগে তার মাকে যে দেখেছিল সেটা আসলে ছিল তার ভয়, যা সে তার মায়ের রূপে দেখছে। তো এখানে শুরু হয় এই সিরিজের লাস্ট এপিসোড, যেটা কিনা সব এপিসোড থেকে সুন্দর। দেখা যায় লিপ নিচে পড়ে আছে। তার ভাগ্য ভালো যে সে নিচে পড়ার সময় সে অনেক গাছের ডালপালা এবং ঝোপের উপর পড়ে, যার কারণে সে মারা তো যায়নি, কিন্তু প্রচুর আঘাত পেয়েছে, যার কারণে সে উঠতে পারছে না। সে তার পেটেও ব্যথা পায়। পরে সে যখন তার পা নড়তে থাকে তখন সে বুঝতে পারে যে তার হাড্ডি তো ভেঙে গেছে, যার কারণে তার থেকে প্রচুর সমস্যা হয়। সেজন্য সে রাগে সেখানে চিল্লাতে থাকে, কিন্তু তার সমস্যা এখনো কমে না। কারণ সে যখন তার ব্যাগ খুঁজে তখন সে বুঝতে পারে তার ব্যাগটা তো উপরেই রয়ে গেছে। এখন বিনা ব্যাগের সামনে যাওয়াতে তার থেকে অনেক সমস্যায় পড়তে হবে। আগে তার থেকে তো ভালোভাবে দাঁড়াতে হবে, যার কারণে সে প্রথমে লাঠির সাহায্য নেয়, কিন্তু এটা এতটা সহজ নয়। সে অনেক কষ্ট করে দাঁড়ায়, কিন্তু পা সামনে যায় না। তখন লিপ থেকে তার বাবার একটা কথা মনে পড়ে। তার বাবা বলে হোমওয়ার্ক ধীরে ধীরে করলে মনে থাকবে। তখন লিপও তার পাগুলো ধীরে ধীরে সামনে বাড়ায়, কিন্তু তার কম্পাসটা তো ব্যাগের মধ্যেই রয়ে গেছে। এখন পথ বোঝার জন্য তার থেকে কিছু একটা ভাবতে হবে। তখন তার ছোটবেলার স্কুলের ম্যাডামের একটা কথা মনে পড়ে। ম্যাডাম বলে যেদিক দিয়ে সূর্য ডুবে সেটা ওয়েস্ট। লিপ এই জিনিসটা দেখে ওয়েস্ট দিকেই যেতে থাকে। কি জানে সেখানে কোনো নদী পাওয়া যাবে বা বস্তি থাকতে পারে যারা তাকে সাহায্য করবে। কিন্তু তার এখন যে অবস্থা, তার সামনে যাওয়া অনেক কষ্টকর হচ্ছে। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যায়। সে একটা গাছের পাশে শুয়ে পড়ে, কিন্তু যখন মধ্যরাতে তার চোখ খুলে তখন সে আকাশের সুন্দর আলো দেখতে পায়, যেটা তার থেকে খুব ভালো লাগে। সেখানে সে আরও উপরে গিয়ে সেগুলোকে দেখতে থাকে, আর সে তার অতীতের সেই কথাগুলোকে মনে করতে থাকে যেগুলো সে এই সফর অনেক মিস করেছে, যেমন তার বাবার শেষ মুহূর্ত। সে সব কথাগুলোকে ভাবতে ভাবতে সকাল হয়। আজ তাকে আবার তার সফর শুরু করতে হবে, কিন্তু হাড় ভাঙার জন্য সে উঠতে পারে না। কষ্ট করে উঠতে পারলেও ভালোভাবে হাঁটতে পারছিল না। তখন সে ড্যানিকে নিজের সাথে দেখে। সে লিপকে মোটিভেট করছে। এখানে একমাত্র সেই ছিল যে লিপকে সবসময় মোটিভেট করে। লিপ তাকে বলে সে ভয় পাচ্ছে, হতে পারে সে এখানে মারা যাবে, কিন্তু ড্যানি তাকে সাহস যোগায় এবং বলে এমন কেন ভাবছো, তুমি একটা সাহসী মেয়ে, তোমায় এখান থেকে বের হতেই হবে এবং আমার সাথে বিয়ে তো করতে হবে। ওইদিকে লিপ থেকে অনেক অপরাধ বোধ হতে থাকে, কারণ সে ড্যানির বাচ্চার ব্যাপারে বলেনি, কিন্তু আজ সে বলে দেয়। এটা শুনে ড্যানি বলে আচ্ছা এটা তো অনেক ভালো খবর, আমরা তার নাম ভালো দেখে রাখবো, কিন্তু আগে তো তুমি এখান থেকে কোনো সেফ জায়গায় পৌঁছে যাও। তখনই বৃষ্টি শুরু হয় এবং ড্যানি গায়েব হয়ে যায়, কারণ সেটা তো শুধু লিপের কল্পনা। প্রচুর বৃষ্টিতে সে শুয়ে পড়ে এবং মুখ খুলে বৃষ্টির পানিগুলো খেতে শুরু করে। তখনই সে আবার তার অতীতে চলে যায়, যেখানে তার বাবাকে সে বলে আপনি কেন মায়ের ঠিকানাগুলো আমার থেকে লুকিয়েছেন। তার বাবা বলে সে মহিলাটা জানতো যে আমরা কোথায় আছি, কিন্তু সে কোনোদিন আমাদেরকে দেখার জন্য আসেনি। সে খুবই স্বার্থপর মহিলা, সেজন্য আমি চাই তার ছায়া যেন তোমার উপর কোনোদিন না পড়ে। তখনই বৃষ্টি থেমে যায় এবং সে আবারও চলা শুরু করে। তখনই তার বাবার শেষ মুহূর্তটা তার থেকে মনে পড়ে, যখন তার বাবা বলে যে সে মরতে চায় না, কারণ সে তার মায়ের মতো তাকে ছেড়ে চলে যেতে চায় না, কিন্তু সে বাধ্য, তাকে মৃত্যু পেয়ে বসবেই। কিছুক্ষণ পর সে তার বাবাকে তার সামনে মরতে দেখে, যেটা দেখে লিপ পুরোপুরি ভেঙে পড়ে। আর ইতিমধ্যে সে জোরে কিছু একটার আওয়াজ শুনতে পায়। সে মনে করে হয়তো সামনে শহর আছে বা কোনো রোড। সে আওয়াজটার পিছু নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে বুঝতে পারে সেটা তো একটা নদী, যার স্রোতের আওয়াজগুলো লিপ শুনতে পেয়েছিল। সেটা দেখে তো লিপ এখন পুরাই আশা হারিয়ে ফেলে। সে বুঝে যায় এখান থেকে তার সফর শেষ, কারণ এই হাড় ভাঙা পা নিয়ে সে হাঁটতে তো ভালোভাবে পারে না।
সে কিভাবে স্রোতের মধ্য দিয়ে নদীটা পার করবে। তখন সে সেখানে তার বাবাকে দেখে। তার বাবা তাকে বলে, তুমি তো জানো তোমার মা থেকে নেচার খুব ভালো লাগে, আমরা অনেকবার এমন জায়গায় ঘুরতে বের হতাম। সে পুরো জীবন আমাকে কোনোদিনও নিরাশ করেনি, একবার ছাড়া, সেটা হচ্ছে যখন সে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু তুমি তার থেকে আলাদা, তুমি ছোটবেলা থেকে নিজের রাস্তা নিজেই বাছাই করেছো এবং সেগুলো বেশিরভাগই কঠিন ছিল। সেজন্য আজ তোমার থেকে কঠিন রাস্তাটাই নিতে হবে। ভয় পেও না, শুধু লাফ দাও, যা হবে সৃষ্টিকর্তা দেখে নিবে। লিভ এখন সেই পোস্ট কার্ডগুলো হাতে শক্ত করে ধরে যেগুলো তার মা পাঠিয়েছিল। সে একটা গাছের টুকরো নিয়ে পানিতে নেমে পড়ে। পানির প্রচণ্ড স্রোতে তার থেকে ভীষণ কষ্ট হতে থাকে, তার নাকে মুখে পানি ঢুকে যেতে শুরু করে। তখনই তার এই জঙ্গলের সব ঘটনাগুলো চোখের সামনে আসতে থাকে, যে কিভাবে তার প্লেন ক্র্যাশ হয়েছিল, কিভাবে সে প্রথমবার আগুন জ্বালিয়েছিল। এগুলো ভাবতে ভাবতে ধীরে ধীরে তার দম বন্ধ হয়ে আসছে। তার এখানে এত কষ্ট করে আসা সব বেচতে যাচ্ছে। তার হাত থেকে পোস্ট কার্ডগুলো ছুটে যায়। সে তার ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে থাকে, যে কিভাবে তার বাচ্চা পৃথিবীতে আসে। তখনই জঙ্গলে কাজ করা কিছু মানুষ তাকে দেখে ফেলে এবং তাকে পাড়ে তুলে আনে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। তারা তাকে সিপিআর দিয়ে শ্বাস আনার চেষ্টা করে। তারা মনে করে লিভ মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর তার হুঁশ এসে যায়। অবশেষে লিভ এই জঙ্গলে বেঁচে যায়। বন্ধুরা, যখন থেকে সে এই জঙ্গলে আটকে ছিল তখন থেকে সে অনেক সাহস দেখিয়েছিল, তাই তো সে আজ এখানে আসতে পারলো, না হলে সে এখনো সেই জঙ্গলে আটকা পড়ে থাকতো। সেজন্য সাহস রাখো আর সামনে এগিয়ে যাও। তো এখানে এই সিরিজটা শেষ হয়। সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।